তুমি টেনশন করো না আমেনা, বিষয়টা আমি দেখছি, মাথা ঠান্ডা রাখো। হারামজাদি কলঙ্কিনী, বল কি হয়েছে তোর? বল কে কি করেছে? বল বল বল। আমি বিয়ে করব না ফুপু। শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আপনি ব্যাগ ব্যাগেজ নিয়ে কোথা থেকে আসছেন? শহর থেকে আসছি। কিন্তু তুমি নিশা না? চিনতে পেরেছেন তাহলে? অনেক ডাগর হয়ে গেছো, চিনবো কিভাবে? ফুপুও বলছিল তোর ভাই দেখলে চিনতেই পারবে না। পারবো কিভাবে? সে ছোটবেলা তোমাকে দেখেছি। তা কবে এসেছো? এক সপ্তাহ হলো ফুপু গিয়ে নিয়ে এসেছে। এখানে দাঁড়িয়ে থাকবেন? চলেন বাড়ি চলেন। ঠিক আছে চলো। দেখো কে এসেছে। শিহাব, হুট করে রোজার আগে চলে এলি যে? এবার আগে ছুটি হলো, এর জন্য চলে আসলাম। ভালো করেছিস। নিশাকেও এনেছি। এবার ঈদে আগে ভাগে বাজার করা হবে। এবার ঈদে নিশা এখানে থাকবে? হ্যাঁ বাবা। না না, আমি ঈদের আগেই চলে যাব। চলে যাবি মানে? এবার ঈদ আমরা একসঙ্গে করব। বাবাকে একা রেখে আমি এখানে কিভাবে ঈদ করব ফুপু? তোর বাবাকেও ঈদের আগে নিয়ে আসবো। এখন যা, তোর ভাইয়া চা নাস্তার ব্যবস্থা কর। আমি একটু আসিয়াদের বাড়ি থেকে ঘুরে আসি। যা মা, তোর ভাইয়াকে নিয়ে ভেতরে যা। নিন চা খেয়ে নিন। বসো। চা খেয়ে রেস্ট নিন, নাস্তা রেডি হচ্ছে। আরে বসো না। বসবো না, রান্নাঘরে যেতে হবে। এই শোনো, তোমাকে কিন্তু দারুণ লাগছে। নজর দেবেন না, অসুখ হবে। তাই বুঝি? এক সপ্তাহ হয়ে গেল মেয়েটা ফুফুর বাড়ি গেছে, কোনোদিন কোথাও যায়নি। কি যে করছে। হ্যালো মজিদ, কেমন আছিস? ভালো আছি বুবু, তোমরা সবাই ভালো আছো? নিশা কেমন আছে? নিশা ভালো আছে মজিদ। এবার এখানে ঈদ করবে, তুইও চলে আয়। আমরা সবাই এবার একসঙ্গে ঈদ করব। কিন্তু আমাকে তো নিয়মিত জমিতে পানি দিতে হয়, কিভাবে যাব? তা জানি না, খুব বেশি অসুবিধা হলে ঈদের একদিন আগে হলেও আসতে হবে।
আমরা অনেক দিন পর একসঙ্গে ঈদ করব। পথ চেয়ে থাকবো কিন্তু। পথে থাকা লাগবে না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। নিয়ে আসবে মানে? আমার ভাই কি অচল, আসতে পারবে না? না, তা পারবে না কেন? আমি তো রসুলপুর হাটে যাব, আসার সময় নিয়ে আসবো। ও তাই বলো। আমি তো ভাবছিলাম এতদিন পরে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার শখ হলো কেন। তো চলো, খেয়ে নিবে, চলো। হ্যাঁ চল। ভাইয়া, ফুপু আপনাকে খেতে ডাকছে। নিশা শোনো, একটা মজার দৃশ্য দেখো। বসো। আরে বসো না, বসো বসো। এই দেখো। ছি ছি, কি বেলাল্লাপুনা। আরে ভালো জিনিস, দেখো দেখো। আরে হ্যাঁ, তুমি ওইখানে থাকো, আমি আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবা। রাখলাম। বাবা কিছু হ্যাঁ? টাকা দাও তো, হাটে যাব। হাটে তো আমি যাব, তুই গিয়ে কি করবি? আমার যাওয়া লাগবে বাবা, সেখানে আমার বন্ধু বান্ধব আছে। দাও কিছু টাকা। ও, ওটা দাও। আরে দাও না বাবা, আর100 দাও, আর100 দাও। আচ্ছা নে। আচ্ছা ঠিক আছে। লেখাপড়ার রেজাল্ট তো ভালো না, এবার বাড়িতে থেকে ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা কর। ওইসব আমার দ্বারাই হবে না বাবা। লেখাপড়া করে না, ঘোড়ার ডিম করে, শুধু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা। কে আড্ডা করে? শিহাব। তবে আর কে, কি করে যে খাবে? কি করে খাবে মানে? তোমার কি কম আছে নাকি? বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, এটা জানো না? তা অবশ্য ঠিক, ওকে বুঝাতে হবে। হ্যাঁ, ভালো করে বুঝিও। আমি হাটে গেলাম। হাটে গিয়ে শুধু আদায় নিয়ে ব্যস্ত থেকো না, কেনাকাটা কিছু করো। লাজের কলি ফুটিয়ে দিল হাতের পরশে, কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে। ঘরেতে মন টেকে না, বাহিরে সুখ মেলে না। এই শিহাব ভাই, শিহাব ভাই। কি ব্যাপার ভাইয়া, হাটে যাননি? আসলে বাবার থেকে কিছু টাকা নেওয়ার জন্য হাটের কথা বলেছিলাম। মিথ্যা বলেন কেন? মিথ্যা বলা কি ভালো? আরে মিথ্যা না বললে বাবা টাকা দিত না। আরে বাদ দাও তো সব, চলো আমরা সামনে গিয়ে বসি। তোমাকে একটা ছবি দেখায়, খুব সুন্দর ছবি। নাও মোবাইল নাও, হাতে নাও, দেখো। ছি, কি বেলাল্লাপুনা। আরে ভালো ছবি, দেখো দেখো দেখো। নিশা, ওই যে ডাক পড়েছে, আসি ফুপু। কেমনটা লাগে? মা ডাকার সময় পেল না। হ্যাঁ ফুপু বলো। হ্যাঁ, আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি, শিহাব এলে চা নাস্তা দিস। আচ্ছা। নিশা, আমার জন্য এক মগ পানি নিয়ে এসো। ভাইয়া, এই নিন আপনার পানি। বসো, তোমার সঙ্গে কথা আছে। বসো বসো।
নিশা, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? শিয়াব এসেছিল? ফুপু বল, কাঁদছিস কেন? কি হয়েছে? কে কি বললো? শিয়াব কিছু বলেছে? কথা বল নিশা, নিশা কথা বল। হ্যাঁ নিশা, তুমি টেনশন করো না আমেনা, বিষয়টা আমি দেখছি, মাথা ঠান্ডা রাখো। কি হয়ে গেল শিয়াবের বাপ? তুমি টেনশন করো না। দাঁড়া, নিশার সঙ্গে কি হয়েছিল? কি করেছিস ওকে? কথা বলছিস না কেন? যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার মরণ হলো না কেন? আমেনা চিন্তা করো না আমেনা, আমরা ভালো দেখে একটা মেয়েটার এখন বিয়ে শাদীর ব্যবস্থা করে দেব, তুমি চিন্তা করো না কোনো। দেখো, হ্যাঁ তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। আমি ঘটক সাহেবকে আজকেই খবর পাঠাবো, তুমি চলো ঘরে চলো। কই গো আমেনা, আমি আদায়ে বের হলাম, বিকালে বরপক্ষ আসবে, শিয়াবকে হাটে পাঠিয়ে ফলমূল আর মিষ্টি আনিয়ে রেখো। শিয়াব তো বাড়িতে নেই। নেই মানে? এত সকালে কোথায় গেল? ও তো গতকালই শহরে চলে গেছে। শহরে গেছে? ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসবো। বুবু, ও বুবু, কি ব্যাপার বুবু, এত জরুরি তলব করেছো? সকাল সকাল এসে ভালো করেছিস, তোর দুলা ভাই নিশার বিয়ে ঠিক করেছে। মা মরা মেয়ে তুই বড় করেছিস, তোকে ছাড়া সিদ্ধান্ত নিই কি করে? সে কি বুবু, তুমি আমার বড় বোন, তোমার সিদ্ধান্তই তো যথেষ্ট। কই মামনি, নিশা? বাবা, বাবা তুমি এসেছো বাবা। আমি এখানে থাকবো না বাবা, আমি এ বিয়ে করবো না বাবা, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো বাবা। মা, তোর ভালোর জন্যই তো তোর ফুফু ভালো পাত্র দেখেছে। আমি বিয়ে করবো না বাবা, আমাকে তুমি নিয়ে চলো, নিয়ে চলো। পাগলামি করিস না মা, ঘরে নিয়ে গিয়ে বাবাকে নাস্তা দে। চলো বাবা, নাস্তা করি আমরা চলে যাব। চল। ঘটক মশাই, মেয়েকে ওরা পছন্দ করবে তো? বলেন কি খা সাহেব, আর যে বয়ান দিয়েছি ছেলে তো রাজি হবেই, তাছাড়া আর বাপও সুদ্ধা রাজি হবে। হলেই ভালো, মা মরা মেয়েটা। আমি বলি কি খা সাহেব, এত সুন্দর মেয়েটাকে দূরে সরিয়ে না দিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে রেখে দিলি তো পারতেন।
আমার ওই বখাটা ছেলের সাথে নিষ্পাপ মেয়েটার বিয়ে দিয়ে তার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তাই তো আমি তোমাকে একটা ভালো ছেলের খোঁজ নিতে বলেছিলাম। মেয়েটাকে ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। চিন্তা করবেন না, আজ বিকালেই নিশ্চিন্ত হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘটক সাহেব বসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ, কি চিন্তা করছো আমেনা? ঘটক সাহেবকে নিয়ে আসলাম, বিকালে বরপক্ষ আসবে। কি ভাবছো তুমি এত? নিশা চলে গেছে। নিশা চলে গেছে মানে? মেয়ে কোনো মতেই বিয়ে করবে না, ওর বাবার সঙ্গে জেদ করে চলে গেল। সর্বনাশ হয়ে গেল ঘটক সাহেব। মেয়েকে আজকে দেখানো যাবে না, আপনি তাড়াতাড়ি বরপক্ষকে সংবাদ পাঠান। চিন্তা করবেন না খান সাহেব, বরপক্ষকে আমি সামনের সপ্তাহে আসতে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে চলে আসাটা কি ঠিক হলো রে মা? ভালো সম্বন্ধটা এসেছিল। আমাকে মাফ করো বাবা, আমি তোমাদের খুশি করতে পারলাম না। দেখ, যেটা ভালো মনে করিস। বিয়েটা হলে ভালোই হতো। আমি আর কয়দিন। তুমি মাঠে যাও বাবা, আমি বাড়িঘর পরিষ্কার করে নিই, কাল থেকেই তো রোজা। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। ভালো আছে তো? কি রে মা, কি হয়েছে? শরীর খারাপ? জ্বর হয়েছে? না বাবা, আমি ঠিক আছি, তুমি হাঁটে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই তাহলে ঘরে যেয়ে একটু আরাম কর, তারপরে কাজ করিস, ঠিক আছে? যা। আচ্ছা। ছেলেটার কোনো খবর পাচ্ছি না। নিশা কেমন আছে দেখি তো। হ্যালো মজিদ, কেমন আছিস? নিশা কেমন আছে? হ্যাঁ, নিশা ভালো নেই বুবু। মাঝে মধ্যে বমি করছে আর মাথা ঘুরছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। সর্বনাশ, তুই নিশাকে বুঝিয়ে আমার কাছে নিয়ে আয়। নিশা তো যেতে চায় না বুবু, কি করব? না হলে বিপদ হবে মজিদ, নিশার চিকিৎসা করানো লাগবে। চিকিৎসা কেন বুবু? নিশার কি কোনো কঠিন অসুখ হয়েছে? কি করে বলি, কি করে বলি, ওকে চিকিৎসা করানো লাগবে মজিদ। হয়তো ওর পেটে, হয়তো ওর পেটে কি বুবু? বুবু, বুবু, হ্যালো হ্যালো।
কি হয়েছে বাবা? লাইন কেটে গেল? ঘন ঘন বমি করছিস কেন? ঠিক মতো খেতে পারছিস না কেন? মাথা ঘুরছে কেন? হারামজাদি কলঙ্কিনী! বল কি হয়েছে তোর? বল কে কি করেছে? বল বল বল! আমি মুখে মুখ করে দেখো। যা তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। যা কলঙ্কিনী উদাহরণ, যা যা যা। এ মুখ আমি দেখাবো কি করে? আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে। কিন্তু আমি কোথায় যাব? বাবা ঘুমিয়ে আছে, এটাই সুযোগ। স্টেশনে চলো। কি হলো, চলো। আপনি যান, আমি পরে যাব। তোমাকে দেখে কেমন কেমন মনে হচ্ছে, কোনো সমস্যা? আপনি যান তো, ট্রেন পাবেন না। কিন্তু তুমি। আমি পরে যাব। পরে না, আমার সাথে চলো, না হলে কিন্তু পুলিশ ডাকবো। এই মেয়ে শোনো, কি হয়েছে? জান দিতে যাচ্ছিলে কেন? আমি এ মুখ আর কাউকে দেখাতে চাই না। আমি কলঙ্কিনী, চরিত্রহীনা। আমি একজন কুমারী মা। মা শোনো, মায়েরা আত্মহত্যা করে না, মায়েরা সংগ্রাম করে। তুমিও তোমার সন্তানের জন্য সংগ্রাম করবে। এসো আমার সঙ্গে।
এ আমার বাড়ি, এখানে তুমি নিশ্চিন্তে আমার সঙ্গে থাকতে পারবে। আর আজ থেকে তুমি আমার বোন। বোন? হ্যাঁ, বোন। মা, ও মা, মা, শিহাব, শিহাব এসেছিস? এসেছিস বাবা? শিহাব, শিহাব, মা, কি চেহারা হয়েছে তোর বাবা? এতদিন কোথায় ছিলে বাবা? তোর বাবাকে কত জায়গায় খুঁজিয়েছি। মা, হ্যাঁ বাবা, মা, আমি ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি। হ্যাঁ বাবা, তুই ভুল করেছিস। তোর একটা ভুলের জন্য মেয়েটা হারিয়ে গেল। আমার একমাত্র ভাই সেও বড় হয়ে গেল। মা, ও মা, 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 তুমি নিশাকে নিয়ে এসো মা, আমি নিশাকে বিয়ে করবো মা। তাকে এখন কোথায় পাবো বাবা? তুই চলে যাবার পরে নিশা ওর বাবার সঙ্গে চলে যায়। তারপর নিশা অন্তঃসত্ত্বা হওয়ার পরে ওর বাবা ওকে অনেক বকাবকি করে। নিশা একদিন রাত্রে বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে ওকে আর পাওয়া যাচ্ছে না। নিশা, নিশা হারিয়ে গেছে? হ্যাঁ বাবা। না না, আমি তাকে খুঁজে বের করবো মা, আমি তাকে খুঁজে বের করবো, হ্যাঁ বাবা। আমি তাকে খুঁজে বের করবো। নিশার উপর অনেক অবিচার করা হয়েছে, তুই ওকে খুঁজে বের করবি। চল এখন ঘরে চল বাবা, চল। লেগেছে। এই তো বাবা, কাজ হয়ে গেছে, আর একটু পরেই বাড়ি যাব। আপা, আপা, আরে হো আপা। আরে নিজান, হ্যাঁ, এতদিন পর বোনের কথা মনে পড়লো? মনে তো আপা পড়েই, কিন্তু আপা কি করব, টাকার নেশা, টাকার পিছনে ছুটতে ছুটতে আর দেশি পীড়া হয় না আপা।
তা বিদেশ থেকে কি আনলি? আপা এনেছিলাম আপা, এই বড় একটা লাকিজ। তারপরে এয়ারপোর্টে এসে চিন্তায় হয়ে গেছে। হায় আল্লাহ, তোর কোনো ক্ষতি হয়নি তো? না, কিন্তু লাকিজ যদি না দিতাম আপা, তাহলে আমাকে চাকু মারে দিত। যাক, আল্লাহ বাঁচিয়েছে। তবে লাগেজ গেলে কি হবে আপা, আমার কাছে টাকা আছে, টাকা। আপা তোকে না অনেক বাজার করে দিব আপা। আমার ছোট ভাই বিদেশে থেকে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা এটা কে? আমার আশ্রিতা, বড় অভাগিনী। বাহ, দারুণ তো। বিদেশে এমন মেয়ে নাই নাকি? না, একটাও নাই। তাহলে এবার দেশের মেয়ে বিয়ে করে নিয়ে যা। হ্যাঁ আপা, আমার বিয়ের জন্য মেয়ে দেখো আপা। আচ্ছা ঠিক আছে, দেখবো। আয় ঘরে আয়। চলো। এই ছেলে শুনো। আমি ছেলে না, মেয়ে, নাম ঋতু। ও আচ্ছা ঋতু, শোনা মানিক, তোমার আম্মুকে পাঠিয়ে দাও তো। আচ্ছা। লক্ষ্মী মেয়ে। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপা বাড়িতে নেই, তোমার সঙ্গে গল্প করি। না, গল্প করার সময় নেই, আমার কাজ আছে। একটু কাছে এসো না, তোমাকে একটি ছবি দেখাই। না, আমি ছবি দেখি না। ঘুমিয়ে পড় মা, কাল সকাল সকাল কাজে যেতে হবে। মা, ওই মামাটা ভালো না, কেমন কেমন কথা বলে। ওইসব বলতে হয় না মা, ঘুমিয়ে পড়। কি হয়েছে নিশা? কি হয়েছে? চিৎকার করছিস কেন তুই? দেখো না আপা, আমাকে রাতে ডেকে নিয়েছে, আবার আমাকে দোষারোপ করছে। ও মিথ্যে বলছে আপা, আমি ওকে ডাকিনি। হ্যালো, তুই তো আসলে খারাপ মেয়ে। তুই আমার ভাইয়ের নামে দুর্নাম করছিস। যা, তুই তো যার সন্ধানে বেরিয়ে যা, এক্ষুনি বের হো। সকালে উঠে তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে যাবি। আমি জানাই।
তাহলে সকাল সকাল চলে গেছে? কি হলো আপা? ওরা চলে গেছে। হ্যাঁ, ওরা চলে গিয়েছে? তোমাকে না বলে চলে গিয়েছে? কি করবে, রাতে যে ব্যবহার আমরা করেছি। চিন্তা করো না পা, দেখবা কোথাও কাজ না পেয়ে শ্বশুর করে চলে আসছে আবার। শিহাবনা, কেমন আছিস? মিজান, তুই কবে দেশে ফিরলি? 1 মাস হলো। কোথায় যাচ্ছিস? আমার বোনের কাজের মেয়েটা হারিয়ে গেছে, তাই কুচাকুচি করছি। কিন্তু তুই? আমিও একজনকে খুঁজছি রে, 7 বছর ধরে খুঁজছি। 7 বছর ধরে পাচ্ছ না? আর আমরা একদিনে কি খুঁজে বের করব? আমি ওকে এক জায়গায় কাজে লাগিয়েছিলাম, চল ওখানে হয়তো পাবো। দোস্ত চল তাহলে আমাদের সঙ্গে, আপাকে বিদায় করে দিয়ে আমরা একসঙ্গে ঘুরবো। ঠিক আছে, চল। নিশা। আরে আপা, তোমরা? নিশা, আমি রাগের মাথায় কটু কথা শুনেছি, তুই আমাকে মাফ করে দে। নিশা, আমি ভুল করেছি, তুমি আমাকেও মাফ করে দাও। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। এ বাবু, শোনো, এদিকে আসো। তোমার নাম কি? ঋতু। তুমি এখানে একা একা কি করছো? আমি একা না, আমার আম্মু এসেছে। কোথায় তোমার আম্মু? ওই তো ওখানে ওদের সঙ্গে কথা বলছে। তুমি মায়ের সঙ্গে কথা বলবে? আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, চলো। চলো। যা হবার হয়েছে বোন, তুই বাড়ি চল। হ্যাঁ, তোমাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে
আমি আবার সৌদি চলে যাব। নিশা, আর না করিস না, বাড়ি ফিরে চল। তুই যদি বাড়ি না যাস, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, নিজেকে খুব অপরাধী মনে হবে। আপা, আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে আর লজ্জা দিবেন না। আমি ও বাড়িতে আর যাবো না। তুই একা মেয়ে মানুষ, একা একা বাচ্চাটাকে নিয়ে কোথায় থাকবি? বাড়ি ফিরে চল। নিশা, শিহাব ভাই, তুমি?